তবে আমিও সন্তান হিসাবে নয়, দুনিয়ার সমস্ত মানুষ জানে তুমি বিচারের ক্ষেত্রে খুব সঠিক বিচার তোমার কাছে পাওয়া যায়। ও আমার বাবা, আমি তোমার সন্তান হিসেবে নয়, আমিও মদিনার একজন নাগরিক হিসাবে তোমার কাছে বিচার দিয়েছি। হুসাইন আমারে গোলামের বেটা, গোলাম বলে গালি দিয়েছে, তার বিচার করো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনা মাত্র ওনারও মেজাজ খারাপ, কিন্তু গালি দিয়েছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার শরীরে মুহাদ্দিসিনগণ লিখে শরীরের এমন কোনো অঙ্গ ছিল না যে অঙ্গে আল্লাহর রাসূল চুমু খায় নাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্মানের সাথে ডাকা হলো। ওমর ফারুক ডাক দিয়ে বলে, হুসাইন, সম্মানের সাথে তোমারে জিজ্ঞেস করি, তুমি কি আসলেই আমার সন্তানকে এইভাবে গোলামের বেটা গোলাম বলেছো কিনা? বলে, হ্যাঁ আমি বলেছি। ওমর ফারুক বলে, যেহেতু তুমি নিজেই স্বীকার করেছ আমার সন্তানকে গোলামের ঘরের গোলাম, গোলামের ছেলে গোলাম বলেছ, আমার সন্তান কষ্ট পেয়েছে, অতএব তোমার বিচার হবে। ওমর ফারুককে হুসাইন ডাক দিয়ে বলে, ও ওমর ফারুক, আপনার মুখে আমি শুনতে চাই, আপনি আপনার জবান দিয়ে বলবেন আপনি দুনিয়ার বুকে কার গোলাম বা কার চাকর হিসাবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দেয়, হুসাইন, সারা জীবন তো আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম, চাকর হিসাবে পরিচয় দিতে নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করেছি। ওমর ফারুককে হুসাইন ডাক দিয়ে বলে, আপনি যদি আমার নানার গোলাম বা খাদেম বা চাকর হন, উত্তর দিবেন আপনার সন্তান তাহলে কি হবে? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ও তারিফ সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মহব্বত করে ভালোবেসে তার অসংখ্য বান্দার মধ্য থেকে বাছাই করে পবিত্র দিন ইয়াউমুল জুমআহ, পবিত্র স্থান জুমার মসজিদে এসে আমাকে আপনাকে সুস্থ অবস্থায় কিছু বলার শোনার সুযোগ, তৌফিক, পরিস্থিতি দিয়ে দিলেন। সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে অন্তর থেকে শুকরিয়া আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক নবী কুল শিরোমণি আকা নামদার তাজদার মদিনা দুলালে আমিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে মহাব্বতের সমস্যারে একসাথে আবারও পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে সূরা তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে 4টি মাসকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্মানিত মাস বলে ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করার পরে এই দিনগুলোকে 12টি মাসে বিভক্ত করেছি। এই 12টি মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত মাস বলে ঘোষণা করেছেন। তার মধ্যে একটি হচ্ছে রজব মাস, যে মাসের আজকে 6 তারিখ। দুঃখ আর পরিতাপের বিষয়, আমরা মুসলমান, আমাদের প্রত্যেকটাই ইবাদত চাঁদ ভিত্তিক তারিখে আমাদের প্রত্যেকটা ইবাদত হয়ে থাকে। দুঃখ লাগে যে আমাদের সবার একই অবস্থা, যে আমরা দাবি করি বারবার বাঙালি। বাংলার আমাদের তারিখের হয়তো মুরব্বীরা কিছুটা খেয়াল রাখে, আবার আমরা দাবি করি মুসলমান, কিন্তু মুসলমান দাবি করে
সর্বপ্রথম যেই বিষয়ে খেয়াল রাখা উচিত ছিল আরবি তারিখের দিকে, এই দিকে আমাদের বিশেষ করে যুবকদের কারো খেয়াল নাই। আরও দুঃখ আর পরিতাপের বিষয় যে আমরা নিজেদেরকে দাবি করি বাঙালি। কি হয়েছে? এই আপনার কি হয়েছে? আপনার কথা তো আমার ডিস্টার্ব হয়েছে, চুপেন যা বলুন। আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, বাঙালি দাবি করি, এই দুইটা নিয়ে আমাদের বেশি কথা হয়। বক্তাগণ বক্তব্য দেয় যে বাঙালি আমরা এই করেছি সেই করেছি, বাংলার জন্য এই হয়েছে সেই হয়েছে, যুদ্ধ ভাষার জন্য আন্দোলন হয়েছে, সর্বপ্রথম জাতি আমরা 52-তে ভাষার জন্য আন্দোলন করেছি, সব আমাদের বাংলাদেশকে ঘিরেই। কিন্তু বিষয় হচ্ছে এই যে বিজয় দিবস বলেন, স্বাধীনতা দিবস বলেন, এই দিবসগুলো আমাদের উদযাপন হয়, যুবকেরা উদযাপন করে এই দিনগুলোকে হিন্দি গান বাজিয়ে। বাংলাও যদি গান বাজাতো, বলছি না গান বাজানো জায়েজ, কিন্তু যদি বাংলাও গান বাজাতো তাও মনটাকে সান্ত্বনা দেয়া যেত যে না, বাঙালি বাংলার সাথে কিছুটা মোহাব্বত আছে। কিন্তু উল্টা হয়, আন্দোলন করেছে ভাষার জন্য, দেশের জন্য, বাংলাদেশের জন্য আন্দোলন, রক্ত, নির্যাতন, শহীদ হওয়া, কিন্তু আমাদের প্রত্যেকটাই উল্টা, আমরা উল্টো পথে চলছি। সম্মানিত উপস্থিতি, রজব মাস 6 তারিখ আজকে চলছে। রজব মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব আসলেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা আরম্ভ করতেন। আল্লাহ রসুল দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের চাঁদ ওঠার পর থেকে এ আমল, এই দোয়া অত্যাধিক বেশি পাঠ করতেন। আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমার হায়াতটারে তুমি আমার হায়াতের মধ্যে বরকত দাও, আমার হায়াতটা তুমি রমজান পর্যন্ত পৌঁছায় দাও। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এর মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন। মুহাদ্দিসিনগণ ব্যাখ্যা করেন যে রমজান মাসে অত্যাধিক ইবাদত করার লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই চাওয়া যে আল্লাহ রমজান মাসে যাতে করে অত্যাধিক ইবাদত করে অধিক সওয়াবের ভাগীদার হতে পারি, এই জন্য এই 2 মাস থেকে আল্লাহ রাসূল প্রিপারেশন নিতেন যাতে করে রমজানে অত্যাধিক ইবাদত করা যায়। সহজে বুঝালে বুঝবেন, আমাদের মাহফিল আজকে 26 তারিখে মাহফিলে আমরা ওয়াজ শুনবো 3 থেকে 4 ঘন্টা। এই 3 থেকে 4 ঘন্টা ওয়াজ শোনার জন্য 2-3 মাস থেকে কিছু মানুষের ঘুম নাই। তারা এটাকে নিয়ে ফিকিরে আছে এই আয়োজনটা যাতে করে ওই সময়ে কোনো কাজ না থাকে, মাহফিলের ওই সময়ে যেন এরকম না হয় প্যান্ডেল বানাচ্ছে, মাইক বাজছে, মেন সময়ে কেউ কোনো কিছু করে না। দোকানদারেরা এসেছে ওই আজকে বিকালবেলা থেকে দোকানদারি করবে, কিন্তু গতকালকে কয়েকজন চলে এসেছে। কি উদ্দেশ্য? মেন সময়ে যাতে করে অন্য কোনো কাজ না থাকে। কিন্তু আমাদের ব্যাপার যে রমজান মাস আসলে এরপরে আমরা শুরু করি গোছানো। রমজানের আগে যে আমি রমজান মাসেও যদি ইবাদত করা শুরু করি, আমার ইবাদতের যে একটা পাত্র আছে, ওটা আমাদের যে কলব আছে, এই কলবটার বৈশিষ্ট্য কেমন? এই কলবের মধ্যে এক পাত্রে, পরিষ্কার এক পাত্রে যদি পরিষ্কার পানির অংশ বেশি হয় তাহলে খারাপ পানিটা বের হয়ে যায়। যদি ধরেন সাদা পানি আছে, ওই জায়গায় যদি কালো পানির অংশটা বেশি হয় তাহলে দেখা যাবে আস্তে আস্তে সাদা পানি বের হয়ে গেছে, কালো পানির অংশটা দেখা যাচ্ছে। ঠিক আমাদের আমলনামা যদি গুনাহ বেশি থাকে তাহলে যে আমল আমরা করেছি আমলগুলো আর দেখা যায় না, ঢাকা যায়, কলবটা কালো হয়ে যায়, নোংরা হয়ে যায়। কিন্তু এই কলবের মধ্যে যদি আবার পরিষ্কার ইবাদত ঢুকতে থাকে তাহলে কলবটা আস্তে আস্তে পরিষ্কার হতে থাকে। বিষয় হচ্ছে কলব পরিষ্কার হওয়ার পরে
এরপরে সেখানে আমল অবশিষ্ট থাকা। আমি আপনি রমজান মাসে ইবাদত শুরু করলাম, ইবাদত করতে করতে কলব পরিষ্কার হতে হতে রোজা ঈদ, চাঁদনি রাত। এখন চাঁদনি রাত আসা মানে আবার বক্স বাজানো শুরু, মানে যা হয়েছে আলহামদুলিল্লাহ, যতটুকু পরিষ্কার হয়েছে জামা এতটুকু পড়লেই হবে। আমাদের চিন্তাধারা এরকম, কিন্তু সাহাবায়ে কেরামদের চিন্তাধারা ছিল ভিন্ন। তারা চিন্তা করতেন যে ওই রমজান মাসে প্রতিযোগিতা করে আরো কিভাবে অধিক আমল কামানো যায়, এই বিষয়ে তারা প্রতিযোগিতা করতেন। আমার আপনার মতো এই দুনিয়া পাওয়ার আশায় প্রতিযোগিতা করতেন না। আমাদের তো প্রতিযোগিতা এরকম হয়ে গেছে যে দুনিয়া পাওয়ার আশায় কে কার থেকে কি করেছে এটা বরত্ব দেখায়। আমার তো এখন সন্দেহ লাগে, জানি না কতটুকু সত্য। তবে এই যে আমাদের 5 তারিখে যে জুলাই আন্দোলন হয়েছে, জুলাই আন্দোলন দেখে এতটুকু বুঝতে পেরেছি যে এই সময়ে যে ব্যক্তিগুলো আন্দোলন করেছে অনেক মানুষ তাদের অবদান কিন্তু ভুলে গেছে। ওই সময় কিন্তু সামনে কেউ আসেনি, বড় বড় নেতারা কেউ সামনে আসেনি, সবাই অধিক মানুষ তাদের অবদান ভুলে গেছে। এখন সবাই কথা যে আমি করেছি, আমি ছিলাম, আমার দল ছিল, আমিই বড়। কিন্তু ওই যে আমার সন্দেহ হয় যে ওই যে আমরা যে 71 সালে যুদ্ধ হয়েছে, বাপ দাদারা করেছে, ওই সময় যে আবার আপনারা কি করে রেখেছেন আল্লাহ জানে। যে ক্ষমতা আছে সে বলে যে আমরাই স্বাধীনতার ঘোষক, আল্লাহ ভালো জানে। সম্মানিত উপস্থিতি, বলতে যাচ্ছিলাম যে আমাদের বৈশিষ্ট্য নিজে বড় হওয়া, কিন্তু সাহাবায়ে কেরামদের বৈশিষ্ট্য এমন ছিল না যে দুনিয়াতে বরত্ব পাওয়ার আশা তাদের ছিল না, খুশি করার উদ্দেশ্যে ছিল একমাত্র আল্লাহকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। সাহাবায়ে কেরাম স্তব্ধ হয়ে গিয়েছে, কেউ কারো সাথে কথা বলে না। মুহাদ্দিসিনগণ লিখেন, মানুষদের মধ্যে এমন এক শোক শুরু হয়ে গেল যে কারো ঘরে চুলা জ্বলে না, রান্না বান্না হয় না। সাহাবায়ে কেরাম স্তব্ধ হয়ে গিয়েছে। আল্লাহর রাসূল দুনিয়া থেকে চলে গিয়েছে, আমাদের একমাত্র অভিভাবক, একমাত্র আদর্শ দুনিয়ায় নাই। মুহাদ্দিসিনগণ লিখেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন পাগলের মতো হয়ে গেল, খোলা তরবারি নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে আরম্ভ করলো, ঘোষণা দিতে লাগলো আমার রাসূল যেতে পারে না, আমার রাসূল ইন্তেকাল করতে পারে না। যেই ব্যক্তি বলবে আমার রাসূল দুনিয়া থেকে চলে গিয়েছে, আমি ওমর তার গর্দানকে দ্বিখণ্ডিত করে দেব। কয়েকদিন চলে গেল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বারের উপরে দাঁড়ায়া ঘোষণা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে বলেছে, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় সমস্ত মানুষকে ইবাদত, জিন এবং মানুষকে ইবাদত করার জন্য পাঠিয়েছে। তবে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে হায়াতাল লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, মানুষ হিসাবে যারে পাঠিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এক সময় তার মৃত্যু দিবে, এটাই স্বাভাবিক। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়ায়া হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘোষণা করলেন যে আল্লাহর রাসূল মানুষ ছিলেন, তারেও দুনিয়া থেকে যেতে হবে, এটাকে মেনে নেওয়া, এটাকে নিয়ে অতি আবেগময় না হওয়া। রে ওমর, কিছুটা ঠান্ডা হয়ে যান, আল্লাহর রাসূল দুনিয়া থেকে চলে গিয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠান্ডা হলেন। সাহাবায়ে কেরামদের মাঝে একে অপরের সাথে আলোচনা শুরু হয়ে গেল, আমির নাই, এখন আমাদের নেতা কে হবে, আমির কে হবে, কার নেতৃত্বে আল্লাহর রাসূলকে দাফন করা হবে। সাহাবায়ে কেরাম একে অপরের সাথে কথা বলে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকতে কয়েকবার ইশারা আঙ্গিকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা ঘোষণা করে গিয়েছিলেন। কেমনে? আল্লাহর রাসূল মৃত্যু শয্যায় যখন ছিলেন, অসুস্থ অবস্থায় যখন ছিলেন, আল্লাহর রাসূল ইমামতি করার জন্য আবু বকরকে সামনে ঠেলে দিয়েছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু আল্লাহর রাসূল বেঁচে থাকা অবস্থায় ইমাম ছিলেন, নেতার ভূমিকা পালন করেছে, সেই জায়গা থেকে
সাহাবায়ে কেরাম চিন্তা করলো যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে খলিফা নেতা আবু বকরকে বানানো হোক। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা কেমন ছিল এটা আমি বোঝানোর চেষ্টা করছি, যে তারা দুনিয়ার লোভী ছিল না আখিরাতের চিন্তা করত, কিসের প্রতিযোগিতা তারা করত। আবু বকরের নাম ঘোষণা হচ্ছে বারবার যে আবু বকর নেতা হবে। আবু বকর বললেন না, ওমরকে আপনারা খলিফা বানায় দেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকতে যেহেতু আপনাকে ইমাম নিযুক্ত করেছিলেন, আপনি ইমামের ভূমিকা পালন করেছেন, ইমামতি করেছেন, অতএব আমি নয়, আপনি খলিফা হবেন, আপনি আমাদের নেতা হবেন। বলুন না সুবহানাল্লাহ। আমরা হলে হতো, আমাদের তো সামান্য যদি কোনো একটা কিছু করা হয়, একসাথে থাকলে একজনের মতের উপর দিয়ে যদি আরেকজন বলে তাহলে আমাদের ফাটাফাটি শুরু, যে আমার উপর দিয়ে কথা বললি কিসের জন্য, আমি পদ পেলাম না কিসের জন্য, আমার মহল্লায় একটা কমিটি গঠন হলো, আমাকে না হলেও তো সদস্য তো রাখতে পারতো। মানে আমাদের এই চিন্তাধারা, আমরা দুনিয়ামুখী, কিন্তু সাহাবায়ে কেরাম দুনিয়ামুখী ছিলেন না। তারা আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য যা করার তাই করতেন। নিজেদেরকে এতটুকু পরিচয় দিতেন যে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যেই পরিচয় আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ালে মুক্তি পাবো, এই পরিচয় আমার দরকার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বিচক্ষণতা অনেক বেশি ছিল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বিচক্ষণ একজন ব্যক্তি ছিলেন। মাঝে মধ্যে প্রশ্নের জালে আল্লাহর রাসূলকেও গাইল করতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার হুসাইন ডাক দিয়ে বলে, না, বর্তমানে আমি আর আপনি বসে আছি, বলেন তো না, আপনি বেশি শ্রেষ্ঠ নাকি আমি বেশি শ্রেষ্ঠ? আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, হুসাইন, আল্লাহ রাব্বুল আলামিনের পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে সম্মানের আসন, সবচাইতে উচ্চ মর্যাদা নবী রাসূলকে দিয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না, সেটা তো ভিন্ন কথা, কিন্তু যদি দেখা যায় বংশীয় দিক দিয়ে বা অন্যান্য দিক দিয়ে আপনার চাইতে আমি শ্রেষ্ঠ বেশি। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। জিজ্ঞেস করা হলো, হুসাইন, কেমনে তুমি নবীর চাইতে শ্রেষ্ঠ? উত্তর দাও। কেমন বিচক্ষণ একজন মানুষ ছিলেন, উত্তর দেয়, না, আপনার পরিচয় আগে দেন, আপনি কে? আপনার বাবার নাম আব্দুল্লাহ, আপনার বাবারে কয়জন চিনে? কিন্তু আমার বাবার নাম জিজ্ঞেস করেন, আমার বাবার নাম আলী। আল্লাহ রাব্বুল আলামিন আমার বাবার নামে ঘোষণা করে রেখেছে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমার বাবাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। কিন্তু আপনার বাবাকে কি দিয়েছে? হিসাবে তাই হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা, ঠিক আছে, মর্যাদার দিক দিয়ে ভিন্ন, ওই বিষয়টা ভিন্ন, কিন্তু নানা নাতনির ভিতরে তো আর কোনো নিয়ম কানুন নাই। ওনার কথা অনুযায়ী যে আপনার নানা আর আমার বাবা, আপনার বাবা হচ্ছে আব্দুল্লাহ, তাকে তেমন মানুষ চিনে না, কিন্তু আমার বাবা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই আলী, যারে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতেই দিয়ে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুসাইন ডাক দিয়ে বলে, না, আপনার আম্মা জানের নাম কি? আপনার আম্মা জানকে কয়জন চেনে? কিন্তু আমার মায়ের ব্যাপারে বলা হয়েছে জান্নাতের রমণীদের সর্দার আমার মা, নবী কন্যা মা ফাতেমাকে করা হবে। এবার জিজ্ঞেস করে, না, যে আপনি তো বললেন যে আপনি আমার চাইতে শ্রেষ্ঠ, তাহলে উত্তর দেন তো আপনার নানার নাম কি? বলে ওয়াহাব। বলে আপনার নানারে কয়জন চিনে? আর আমার নানা দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ, যারা সৃষ্টি না করলে দুনিয়ার কিছু সৃষ্টি করা হতো না। আল্লাহ রাব্বুল আলামিনের পরে পৃথিবীতে যার সবচাইতে বড় সম্মান, উনি হলেন আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে তাহলে উত্তর দেন তো আপনি শ্রেষ্ঠ বেশি না আমি শ্রেষ্ঠ বেশি? সুবহানাল্লাহ ওয়া বিহামদি।
এরকম বিচক্ষণ একজন ব্যক্তি ছিলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাফসীরে মুহাদ্দিসিনগণ লিখেন যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে হযরত উমর ফারুকের সন্তান আর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একসাথে তারা দরস নিতেন, লেখাপড়া করতেন। তো একসাথে দরস নিতেন, তো লেখাপড়া করতে গিয়া যেই বস্তু কলম হোক বা লাঠি হোক যেটা দিয়ে লিখে, এই কলমটা নিচে পড়ে গিয়েছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর ফারুকের সন্তানকে বলে, এই গোলামের বেটা গোলাম, আমার কলমটা তুইলা দাও। মেজাজটা কেমন খারাপ হয়। এখন ওই সময় উমর ফারুক হচ্ছে খলিফাতুল মুসলিমিন, রাষ্ট্রনায়ক। বলুন না সুবহানাল্লাহ। বলে যে গোলামের বেটা গোলাম, আমার কলমটা তুলে দাও। শোনা মাত্রই ওই উমর ফারুকের সন্তানের মেজাজ খারাপ হবে না? হবে না? উমরেরই তো বেটা। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানের মেজাজ খারাপ। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার দিয়েছে। সন্তান গিয়ে বলে, বাবা, এমন একজন ব্যক্তি গালি দিয়েছে, জানি তুমি তার বিচার করবা না, কারণ সম্মানের দিক দিয়ে অনেক বেশি। তবে আমিও সন্তান হিসাবে নয়, দুনিয়ার সমস্ত মানুষ জানে তুমি বিচারের ক্ষেত্রে খুব সঠিক, সঠিক বিচার তোমার কাছে পাওয়া যায়। ও আমার বাবা, আমি তোমার সন্তান হিসেবে নয়, আমিও মদিনার একজন নাগরিক হিসেবে তোমার কাছে বিচার দিয়েছি। হুসাইন আমারে গোলামের বেটা গোলাম বলে গালি দিয়েছে, তার বিচার করো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনা মাত্র ওনারও মেজাজ খারাপ, কিন্তু গালি দিয়েছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার শরীরে মুহাদ্দিসিনগণ লিখে শরীরের এমন কোন অঙ্গ ছিল না যে অঙ্গে আল্লাহর রাসূল চুমু খায় নাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্মানের সাথে ডাকা হলো। ওমর ফারুক ডাক দিয়ে বলে, হুসাইন, সম্মানের সাথে তোমারে জিজ্ঞেস করি, তুমি কি আসলেই আমার সন্তানকে এইভাবে গোলামের বেটা গোলাম বলেছো কিনা? বলে, হ্যাঁ আমি বলেছি। ওমর ফারুক বলে, যেহেতু তুমি নিজেই স্বীকার করেছ আমার সন্তানকে গোলামের ঘরের গোলাম, গোলামের ছেলে গোলাম বলেছ, আমার সন্তান কষ্ট পেয়েছে, অতএব তোমার বিচার হবে। ওমর ফারুককে হুসাইন ডাক দিয়ে বলে, ও ওমর ফারুক, আপনার মুখে আমি শুনতে চাই, আপনি আপনার জবান দিয়ে বলবেন আপনি দুনিয়ার বুকে কার গোলাম বা কার চাকর হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দেয়, হুসাইন, সারা জীবন তো আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম, চাকর হিসাবে পরিচয় দিতে নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করেছি। ওমর ফারুককে হুসাইন ডাক দিয়ে বলে, আপনি যদি আমার নানার গোলাম বা খাদেম বা চাকর হন, উত্তর দিবেন আপনার সন্তান তাহলে কি হবে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, হুসাইন, যেই কথা তুমি জবান দিয়ে বলেছ, এই কথা কি তুমি আমারে লিখে দিতে পারবে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হ্যাঁ, আপনি যদি বলেন আপনারে লিখে দিব, আপনি গোলাম। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর ফারুক ডাক দিয়ে বলে, যদি তুমি আমারে লিখে দাও, কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়ায় বলবো, আল্লাহর রাসূলের নাতি সাক্ষী দিয়েছে দুনিয়ার বুকে আমি আল্লাহর রাসূলের খাদেম ছিলাম, গোলাম ছিলাম, এটাই আমার সর্বোচ্চ পরিচয়। আশা করা যায় আল্লাহ এর ওসিলাতেই আমারে ক্ষমা করে দিবে। এই ছিল সাহাবায়ে কেরামদের নিজেদের পরিচয় দেওয়ার বৈশিষ্ট্য। দুঃখ আর পরিতাপের বিষয়, যার টাকা বেশি তার আত্মীয় বেশি, যার ক্ষমতা বেশি তার কর্মী বেশি। এখন অভাব নাই, কিন্তু এক সময় দেখেছি সবাই জয় বাংলা ছিল। রাগ করলেন নাকি? কথার কথা বললাম। যার টাকা বেশি, ও যদি ওই আত্মীয় নাও হয়, তা বলবে যে অমুক আমার মায়ের খালাতো বোনের চাচাতো ভাইয়ের অমুক, পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে যে আমার আত্মীয়। এটা আমরা গর্ববোধ মনে করি, কিন্তু বিষয় হচ্ছে যে সবচাইতে বড় পরিচয় আমার আপনার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এর চাইতে বড় কোনো পরিচয় হতে পারে না।
সম্মানিত উপস্থিতি, সাহাবা ইকরামদের বৈশিষ্ট্য ছিল তারা প্রতিযোগিতা করত আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার। এই জন্যই তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য কোনো কথা বলা হতো যে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য কে কি দিবা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে পাওয়া যায় উনি উনার ঘরের যা ছিল সবটাই আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু এখন যদি আমরা দানের কথা বলি, বলে এই সে অমুক তমুক কষ্ট ফান্না ফুতুর এরকম নাই মনে আমাদের। সম্মানিত উপস্থিতি, তবুও আমরা ঘোষপাড়ার মানুষ অনেক দিই অন্যান্য মসজিদের তুলনায়, কথা বলেন ঠিক কিনা? তবে আমরা দিই। আজকে সংক্ষেপে আমরা শুনবো যে আমরা যে এত দিয়ে আসছি, দিয়ে লাভটা কি? যে মাহফিলে আবার এখানে আবার ওখানে যে আমরা দিই, এর লাভ তো অবশ্যই আছে, কথা বলেন ঠিক কিনা? এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 275 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 275 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য যারা দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরে প্রশান্তি ও নিরাপত্তা দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনারা অনেক সম্পদ দিয়েছে, মনের মধ্যে শান্তি নাই, আমাদের মসজিদ 2 লাখ টাকা দিয়ে দেন, মনে শান্তি চলে আসবে। কথার কথা বললাম, আল্লাহর রাস্তায় দান করলে মনের মধ্যে প্রশান্তি দান করেন কে? আর মনের মধ্যে প্রশান্তিটাই সবচেয়ে বড় প্রশান্তি, এর চাইতে বড় কোনো শান্তি হতে পারে না। এরপরে দ্বিতীয় নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 261 নম্বর আয়াতের মধ্যে বলে যে দান করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ বৃদ্ধি করে দেয়, তার জীবনে তার সম্পদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। দান করলে, আল্লাহর রাস্তায় খরচ করলে ধন সম্পদ বৃদ্ধি হবে, বলেছে কে? নাকি হুজুর? এরপরে আসি 3 নাম্বার পুরস্কার, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য যদি আমরা দান করি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 101 নম্বর আয়াতের মধ্যে বলে যে আমি আল্লাহ তাদের পাপ মোচন করে তাদেরকে ক্ষমা করে দেব। সংক্ষেপে বলছি, সময় শেষ। এরপরে 4 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলে যে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য দান করবে, তারা আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় হয়ে যায়। এটা কখন? 4 নাম্বার পারা, ওই যে সূরা আল ইমরানের 92 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তখনই প্রিয় হবেন যখন আপনি আপনার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান করবেন। আপনাকে আল্লাহ 1 কোটি দিয়েছে, 10 টাকা দান করলে কি কিছু হবে? তাহলে আপনার কি প্রিয় বস্তু হলো? 1 কোটি টাকা, 1 কোটি থেকে যদি 10,000 দেয়, তখন টেবিলটা নাড়াচাড়া করবে, তখন বোঝা যাবে। এখন ধরেন যে টেবিলটা এত বড়, এই কোনায় যদি সুরসুরি দিই কিছু হবে? ঝুঁকাইলে বুঝতে পারবে টেবিলটা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 1 কোটি বা 2 কোটি টাকা সম্পদ দিয়েছে, আপনি ওখান থেকে ওই দিয়ে দেন 1000 টাকা, আর আমরাও 1000 টাকা পাই খুশি, কিন্তু একজন খুশি হন না, তিনি কে? আল্লাহ বলেন যে তুমি তোমার প্রিয় বস্তু থেকে দান করো। তার মানে দান করার দ্বারা যখন আপনার বুকটা কাঁপবে, তখন বোঝা যাবে এটা দান। যদি ওই রকমই প্রিয় বস্তু দান করা যদি হতো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন স্বপ্ন যুগে দেখানো হলো আপনি আপনার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় কুরবানি করেন, 100 উট কুরবানি করেছিলেন, তবু আল্লাহ খুশি হয়নি। প্রিয় বস্তু আল্লাহ বলেছে সর্বাধিক প্রিয়, মানে উনি চিন্তা করে দেখলেন সন্তানের চাইতে আমি আর কাউকে বেশি ভালোবাসি না, অতএব আল্লাহরে যদি খুশি করতে হয়, প্রিয় বস্তু যেহেতু আল্লাহ বলেছে সন্তান সবচাইতে আমার কাছে প্রিয়, আল্লাহর রাস্তায় সন্তানকেই কুরবানি করে দিয়েছে। এইটা হচ্ছে আল্লাহর রাস্তায় দান, মোহাব্বতের জিনিস। তা আমাদেরকে আল্লাহ যতটুকু দিয়েছে এই অনুপাতে আমরা করি না, আর মনে করছি যে আমি দিয়ে দিয়েছি 5,000 টাকা। আমরা বুঝতে পারছি না, কিন্তু বুঝতে পারছেন একজন, তিনি কে? সম্মানিত উপস্থিতি, 4 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের 18 নম্বর আয়াতের মধ্যে বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চিরস্থায়ী সুখ দান করবে। এর চাইতে আর বড় কিছু পাওয়ার আছে? সম্মানিত উপস্থিতি, আমরা যারা এতদিন দান করেছি আমাদেরকে পুরস্কার দিবেন কে? তবে
বললাম যে আল্লাহ যাদেরকে যতটুকু সমর্থ দিয়েছে, এটা বললাম কেন? কারণ এই মাহফিলকে কেন্দ্র করে কয়েকজন ব্যক্তি খুব আমরা দৌড়াদৌড়ি করেছি, সবাই আলহামদুলিল্লাহ দৌড়াদৌড়ি করেছে। তবে আমি এবার ক্যাশিয়ার ছিলাম, মানে আর্থিক লেনদেনগুলো দেখেছি। তবে যতটুকু বুঝেছি যে আল্লাহ যারা যতটুকু দিয়েছে এই ব্যক্তি ততটুকু দেয় না। রাগ করলেন? তবে গরিবদেরকে যতটুকু দিয়েছে এর চাইতে বেশি দেয় গরিবেরা খুশি, বড় মন খারাপ। তা আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু আমাদেরকে দিয়েছে এই জায়গা থেকে আমরা আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে দান করতে পারবো তো ইনশাআল্লাহ। আজকে 26 তারিখ, আজকে আমাদের মসজিদের উন্নতিকল্পে মাহফিল, জানেন তো? জানেন? সকলে আমরা উপস্থিত হব তো ইনশাআল্লাহ। আর সম্মানিত উপস্থিতি, এই দানকে উদ্দেশ্য করে আমাদের মসজিদের ফান্ডিং বিষয়ে আমাদের মসজিদের ক্যাশিয়ার সাহেব কিছু কথা বলবে, এরপরে আমরা সুন্নাতে চলে যাবো ইনশাআল্লাহ।